গ্রামের একেবারে শেষ প্রান্তে পিপুল গাছের ডালে কাক দম্পতি বাসা করেছিল। জায়গাটা ভারী সুন্দর না বল কাক বউ? হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছো, জায়গাটা ভারী সুন্দর। বেশ অনেক কটাই তো ডিম পেড়েছিস কাক বউ। হ্যাঁ, দেখবে এই বাসাটা আমাদের ছোট্ট ছোট্ট ছানায় ভরে যাবে, কি মজা হবে বলো। কাক বউ রোজ ডিমগুলোতে তা দিত। একদিন এক ভয়ঙ্কর বিশাল সাপ ওই গাছের তলায় এসে বাসা করলো। একটা কত বড় সাপ আমাদের গাছের তলায় এসে বাসা করেছে। হ্যাঁ গো, আমিও দেখেছি কত বড় সাপ, আমার খুব ভয় করছে। একদিন কাক আর কাক বউ খাবারের খোঁজে বেরিয়ে গেল। আর সেই সময় ভয়ঙ্কর সাপটা গাছে উঠে কাকের বাসার সমস্ত ডিমগুলো খেয়ে ফেলল। কাক আর কাক বউ বাসায় ফিরে এসে দেখলো বাসায় একটুও ডিম নেই। বেশ কয়েকদিন তাদের খুব কষ্টে কাটলো। কয়েক মাস পরে কাক বউ কতগুলো আবার ডিম পারলো। আবার একদিন আগের মতন কাক আর কাক বউ খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। আবারও ঠিক আগের মতন সাপ এসে সবকটা ডিম খেয়ে নিল। ওই ভয়ঙ্কর বিশাল সাপটা আমাদের বাসা থেকে সব ডিমগুলো খেয়ে নিচ্ছে রে কাক বউ। আমি আর সহ্য করতে পারছি না, এইবারও ডিমগুলো সব খেয়ে নিয়েছে। এর একটি বিহিত আমার করতেই হবে। আমরা কালই যাব শিয়াল পণ্ডিতের বাড়িতে। শিয়াল ভাই, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি শিয়াল ভাই। আমরা বড় কষ্টে আছি, এর একটা বিচার করো। তোমরা কিছু চিন্তা করো না কাক ভাই, ওই বিষাক্ত সাপটাকে মারার একটি মতলব আমি তোমাদের বলে দেব। তোমরা আর কোনো চিন্তা করো না। এরপর শিয়াল, কাক আর কাক বউ মিলে একটা ফোন দিয়ে আটলো। পরের দিন সকাল হতে না হতেই কাক ও কাক বউ রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রানী তখন সরোবরে স্নান করছিল। রানীর গায়ের গয়নাগুলো সরোবরের পাশের জমিতে রাখা ছিল, আর দূরে দুজন প্রহরী পাহারা দিচ্ছিল। গাছের ওপরে বসে কাক ও কাক বউ সব নজর রাখছিল। হঠাৎই কাক উড়ে এসে মহারানীর সোনার মুটুকটা নিয়ে উড়ে চলে গেল। কাকের থেকে হারটি নেওয়ার জন্য প্রহরীরা কাকের পেছনে তাড়া করতে লাগলো। কাক উড়তে উড়তে তাদের বাসার সামনে চলে এলো, আর সোনার মুটুকটি সাপের গর্তের সামনে ফেলে দিয়ে উড়ে গেল। প্রহরীরা দেখলো সোনার মুকুটের সামনে বিশাল এক বিষধর সাপ বসে আছে। তখন তারা ভাবলো, এই ভয়ঙ্কর সাপটি তো মুটুকটার সামনেই বসে আছে, একে না মারলে তো আমরা এটা আর নিতে পারবো না। এই বলে তারা সাপটিকে লাঠি দিয়ে মেরে টুকরো টুকরো করে ফেললো। কিছুক্ষণ পর সাপটি মরে গেল। প্রহরীরা সোনার মুকুটটি নিয়ে সেখান থেকে চলে গেল। কাক আর কাক বউ গাছের ওপর থেকে বসে বসে দেখতে লাগলো। শেয়াল, কাক আর কাক বউর বুদ্ধির জোরে একসাথে মিলে ওই শক্তিশালী ভয়ঙ্কর সাপটিকে মেরে ফেলা হলো। এরপর কাক আর কাক বউ শান্তিতে নিজের বাসায় আনন্দ করে দিন কাটাতে লাগলো।